এমনকি আপনাদের বিশ্বাসের জীবনে এমন মুহূর্ত আছে যখন আপনারা হয়তো পিতার প্রেম ভুলে যান। তবুও আপনাদের কখনো আমাদের স্বর্গীয় পিতার প্রেম ভুলে যাওয়া উচিত নয়, যিনি আপনাদের অনন্ত মৃত্যু থেকে উদ্ধার দেওয়ার জন্য এবং অনন্ত জীবন দেওয়ার জন্য নিজেকে বলিদান করেছেন। পাপীদের বাঁচানোর জন্য যারা স্বর্গে তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তিনি ক্রুশের যন্ত্রণা ভোগ করতে দ্বিধা করেননি। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি কষ্টভোগ করেছিলেন। তার শরীর শক্ত হয়ে গিয়েছিল এবং আঘাতের চিহ্ন ছিল, তবুও তিনি আপনাদের জন্য সবকিছু সহ্য করেছিলেন। যদি আপনারা আপনাদের হৃদয়ে পিতার প্রেমকে গভীরভাবে অঙ্কিত করেন, যিনি আপনাদের বাঁচানোর জন্য তাঁর জীবন দিয়েছেন, তাহলে আপনারা ক্লান্ত হলেও শক্তিশালী হবেন। যদি আপনারা তাঁর প্রেম ভুলে যান এবং শুধুমাত্র নিজের বিষয়ে চিন্তা করেন, তাহলে কষ্ট অনিবার্য হবে। পিতা কখনো তাঁর হাসি হারাননি এবং তাঁর সন্তানদের জীবন দেওয়ার মধ্যে আনন্দ খুঁজে পেয়ে যন্ত্রণা সহ্য করেছিলেন। দয়া করে সবসময় আপনাদের হৃদয়ে অঙ্কিত করুন যে তিনি যা কিছু সহ্য করেছিলেন, তিনি আপনাদের উদ্ধারের জন্য করেছিলেন। পিতা বলেছেন, আমি তোমাদের জন্য উদাহরণ স্থাপন করেছি, যাতে আমি যেমন করেছি তোমরাও তেমনি করো। আমি আশা করি আপনারা পিতার উদাহরণ অনুসরণ করবেন এবং আপনাদের ভাই ও বোনদের প্রেমের সাথে পরিচালনা করবেন, যদিও এর জন্য ছোট বলিদান করার দরকার হয়। একজন ব্যক্তিকে জাগিয়ে তোলার জন্য এবং তাদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য বলিদান প্রয়োজনীয়। এমনকি অন্যরা কষ্ট দিলেও ঈশ্বরের সন্তানদের ধৈর্যের সাথে সহ্য করা উচিত। কখনো তাদের আঘাত করা উচিত নয়, বরং নিজে যন্ত্রণা সহ্য করা এবং অন্যদের আরামদায়ক অনুভব করানো উচিত। ঈশ্বরের মণ্ডলীর লোকেরা যেখানেই যায়, তারা সহ্য করার, উষ্ণ অভিবাদন জানানোর এবং কঠিন কাজগুলি করতে নেতৃত্ব করার জন্য পরিচিত। এটা প্রমাণ যে আপনারা ঈশ্বরের ইচ্ছা পালন করছেন এবং সেটা সম্পন্ন করছেন। অনেক লোকেদের সত্যে নেতৃত্ব করার জন্য আমাদের প্রথমে জীবনের সত্য প্রচার করা উচিত, কিন্তু কাজের দ্বারাও প্রেম দেখানো দরকার। এমন একটা জগতে যেখানে প্রেম ঠান্ডা হয়ে গেছে, যখন কেউ সত্যিই তাদের যত্ন নেয়, তখন লোকেরা খুবই প্রভাবিত হয়। যদি আমরা তাদের নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য শিক্ষা দিই, তাহলে তারা কত বেশি প্রভাবিত হবে। আমাকে বাঁচানোর জন্য তারা আমাকে অনেক প্রেম দিয়েছেন। আমাকে সত্যে পরিচালিত করার জন্য তারা মহান বলিদান করেছেন। একবার তারা এটা অনুভব করলে, তারাও এই উদাহরণগুলি পালন করবে এবং অন্যদের একটু একটু করে প্রেম দেখাবে। পিতার উদাহরণ অনুসরণ করে আপনাদের প্রেমের সাথে ভাই ও বোনদের যত্ন নিয়ে তাদের স্বর্গরাজ্যে পরিচালিত করা উচিত। যেমন বাইবেল বলে, প্রেম হলো সর্বশ্রেষ্ঠ। আমি আশা করি সিয়নের সমস্ত সন্তানরা অন্যদের অনেক প্রেম দিয়ে পিতাকে খুশি করে সম্পূর্ণ প্রেম অর্জন করবেন। পিতাকে যেটা সবথেকে বেশি খুশি করে, সেটা হলো তাঁর সন্তানদের যত্ন সহকারে বাইবেল অধ্যয়ন করা, পরিশ্রমের সাথে প্রচার করা এবং আন্তরিকভাবে প্রার্থনা করা, যাতে তারা বাঁচতে পারে। তিনি খুশি হন যখন আপনারা মৃত্যুমুখী আত্মাদের অনুতাপ করতে নেতৃত্ব করেন এবং তাদের স্বর্গরাজ্যে নিয়ে যান। যদি আপনারা আপনাদের হৃদয়ে তাঁর প্রেম ও বলিদানকে গেঁথে নেন এবং তাঁর বাক্য পালন করার এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার দৃঢ় সংকল্পের সাথে প্রার্থনা করে প্রচার করেন, তাহলে পিতা অনেক খুশি হবেন এবং প্রভাবিত হয়ে অশ্রুজল ঝরাবেন। আসুন আমরা ভালো কাজ করি, যাতে যখন আমরা স্বর্গে যাব, আমরা গর্ব করে পিতাকে বলতে পারি, এই সমস্ত প্রচেষ্টার দ্বারা
আমি এই ভাইকে খুঁজে পেয়েছি এবং তাকে স্বর্গে নিয়ে এসেছি। আপনাদের ডাকার এবং তাঁর সন্তান বানানোর জন্য পিতার অনুগ্রহ কি উপচে পড়েনি? তিনি আপনাদের সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান করেছেন, আপনাদের একসাথে সুসমাচার কাজ করার অনুমতি দিয়েছেন এবং আপনাদের স্বর্গরাজ্যে নিয়ে যাচ্ছেন। পিতাকে ধন্যবাদ দিয়ে আসুন আমরা মহিমাময় স্বর্গে প্রবেশের আনন্দের সাথে এই পৃথিবীর সমস্ত কষ্ট জয় করি। যদিও এই পৃথিবীতে জীবন সহজ নয়, তবুও আমাদের স্বর্গের আশা আছে। আজ স্বর্গের দিকে এক ধাপ এবং আগামীকালও স্বর্গের দিকে এক ধাপ। যেহেতু আনন্দে উপচে পড়া স্বর্গরাজ্য আমাদের জন্য অপেক্ষা করছে, তাই আসুন আমরা শক্তি অর্জন করি এবং সেই মহিমায় আনন্দ করি যা আমাদের জন্য অপেক্ষা করছে। যেহেতু ঈশ্বর বলেছেন অবিরত প্রার্থনা করো, তাই যখনই আপনাদের প্রয়োজন হয় তখন আরও বেশি করে প্রার্থনা করুন। আপনাদের পিতার উপর বিশ্বাসের সাথে প্রার্থনা করা উচিত, কারণ তিনি ধার্মিকদের প্রার্থনা শোনেন। পিতা বলেছেন যে সুসমাচার প্রচার করার সময় এবং বিশ্বাসের জীবন যাপন করার সময় আমাদের সমস্ত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম স্বর্গের জীবন পুস্তকে চিরকাল চমকাবে। অতএব আসুন আমরা শুধু সেটাই করি যা পিতাকে প্রসন্ন করে। আমি আশা করি যে আপনারা অনেক পুরস্কার পাবেন এবং স্বর্গরাজ্যে আপনাদের নাম চিরকাল সুন্দরভাবে চমকাবে।